সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে জপ করুন শ্রীকৃষ্ণের এই মন্ত্র। বাধা আসবে না কোনো কাজে, শুভ ফল পাবেন সারাদিন। শনির প্রকোপ কাটবে আপনার উপর থেকে, দূর হবে আর্থিক ও মানসিক কষ্ট। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। শাস্ত্র মতে সকালে ওঠার পরে একটি বিশেষ মন্ত্র জপ করার উল্লেখ পাওয়া যায়। এটি একটি এমন মন্ত্র যা জপের মাধ্যমে ব্যক্তির মন শান্ত ও প্রসন্ন হয়। ইতিবাচক চিন্তাধারা মনের মধ্যে শুরু হতে থাকে, নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায়, কেটে যায় সকল বাধা বিপত্তি, আর সাফল্য লাভ করা যায় সকল কাজে। তবে চলুন আসা যাক সেই মন্ত্রটি সম্পর্কে, যা আপনার জীবনে এনে দেবে শুভ পরিবর্তন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। আসুন ভিডিওটি এবার শুরু করা যাক। আমাদের দিন কেমন কাটবে, কতটা শুভ বা অশুভ হবে, এই সবই আমাদের ওপরে নির্ভর করে। আমরা প্রত্যেকে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর কামনা করি। এটা পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি আমরা। তবে কখনো কখনো হতাশ হতে হয় আমাদের। শাস্ত্রে বলা হয়েছে ঘুম থেকে উঠে চোখ খোলার পরে আমরা প্রথমে যে শব্দটি উচ্চারণ করি সেটি আমাদের দিনটি কেমন কাটবে তাই আমাদের নির্ধারণ করে। তাই সুখী ও সমৃদ্ধি জীবনযাপনের জন্য শাস্ত্র মতে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই একটি শক্তিশালী মন্ত্রের কথা উল্লেখ রয়েছে, যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ, দূর করতে পারে শনির প্রকোপ এবং মিটিয়ে দিতে পারে সকল আর্থিক কষ্ট। তবে মন্ত্রটি জানার আগে এই মন্ত্রটি সম্পর্কে একটি কাহিনী জেনে নেওয়া যাক। এক সময় এক গ্রামে ভিকু নামে এক মালা নির্মাতা ছিল। সে ফুল দিয়ে মালা তৈরি করত, তবে তার রোজগার ছিল খুবই কম, যার কারণে তার দুই বেলা খাবার ঠিক মতন জুটত না। মাঝে মধ্যে তাকে খালি পেটে দিন কাটাতে হতো। এমনই একদিন ভিকু সারাদিন মালা হাতে গ্রামের পথে পথে ঘুরে বেড়ালো। সবার বাড়ি বাড়ি গিয়ে চিৎকার করে বলল, কারোর মালা লাগবে? আমার কাছে ভগবানের পুজোর মালা আছে, সুন্দর ও সতেজ মালা। কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। তার একটি মালাও বিক্রি হলো না। অবশেষে খালি পেটে খিদের জ্বালায় একটি গাছের নিচে বসেছিল সে। আর ঠিক তখনই এক সাধু ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল। সাধু ভিকুকে দেখে বলল, বাবা, কি হয়েছে তোমার? ভিকু তখন নিচু গলায় বলল, গুরুদেব, আমি 10 বছর ধরে ভগবানের পূজার মালা বিক্রি করছি, তবু আজও পর্যন্ত ভগবান আমার এই দুঃখ দুর্দশা দূর করলো না। সারাটা দিন মালা হাতে নিয়ে রোদে রোদে ঘুরছি, কিন্তু তাও একটা মালা বিক্রি হলো না। তাই খাবার টাকাটুকু জোগাড় করতে না পেরে এই গাছের তলায় বসে আছি। সাধু তখন ভিকুর এই করুণ অবস্থা দেখে খুব কষ্ট পেল। সে নিজের ঝুলি থেকে দই চিড়ে বের করে ভিকুকে দিল এবং বলল, বাবা, পরম করুণাময় কখনোই তার সন্তানকে দুঃখে রাখতে পারে না। আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফলে। তাই আমরা সবাই জীবনে দারিদ্রতা, অভাব, মানসিক যন্ত্রণা ভোগ করি। তবে এর থেকে মুক্তি পাওয়ার পথ পরম করুণাময় আমাদের বলেছেন, যা আমরা জানি না বলে জীবনে কষ্ট পাই। শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এমনই একটি মন্ত্রের কথা উল্লেখ আছে, যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে জীবনের সমস্ত পাপ নষ্ট হয়, সকল বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয়। আমি সেই মন্ত্র তোমায় বলবো, যা রোজ সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে তুমি তোমার সমস্ত খারাপ কর্মফল থেকে মুক্তি পেয়ে যাবে আর তোমার অর্থ কষ্ট দূর হয়ে যাবে। এই কথা বলে সাধু ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি ভিকুকে শিখিয়ে দিয়ে গেল। আর ভিকু প্রতিদিন সকালে ঘুম থেকে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি জপ করতে লাগলো। আর ধীরে ধীরে ভিকুর জীবনে শুভ পরিবর্তন এলো। ভিকুর মালা বিক্রি হতে লাগলো। কিছুদিন পর ভিকুর গ্রামে ভ্রমণ করতে করতে এক রাজা এলো। সেই রাজা ভিকুর বানানো মালা দেখে মুগ্ধ হয়ে ভিকুকে 5 বিঘে জমি এবং 3টে গরু দান করলো। আর ভিকুর জীবনে কোনো দুঃখ কষ্ট রইল না। সে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, আমরা আমাদের পূর্বের পাপকর্মের ফলে জীবনে অনেক সময় দুঃখ দুর্দশা, আর্থিক ও মানসিক কষ্ট লাভ করি।
তাই আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাই না। আবার অনেক সময় আমাদের শুভ কাজে বাধা আসে, আর তাই শাস্ত্রে এই বিশেষ মন্ত্রটির কথা উল্লেখ রয়েছে, যা আমাদের সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই বিশেষ শক্তিশালী মন্ত্রটি কি, যা সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ কষ্ট। এই ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রটি হলো ওং দেবকীনন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণা প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করলে মানুষ কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পায় আর সকল বাধা দূর হয়। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়। বৈদিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণে বাধা সম্মুখীন হন, তারা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। সন্তানের সৌভাগ্য লাভ হবে। যারা শনির প্রকোপে অনেক দিন ভুগছেন, তারা অবশ্যই সকালবেলায় উঠে এই মন্ত্রটি জপ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে এই মন্ত্রটি জপ করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে শনির অশুভ শক্তি দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। তাই যারা গ্রহদোষে ভুগছেন, তারা অবশ্যই সকালে চোখ খুলে এই মন্ত্রটি জপ করুন এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। তবে আরও একটি বিশেষ বিষয়ে খেয়াল রাখবেন, সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দেখা উচিত। শাস্ত্র মতে আমরা যখন কোনো শুভ কিছু দেখি, তখন আমাদের দিন শুভ হয়ে যায়, তাই সেই দিকেও বিশেষ নজর দেওয়া উচিত। তাই শয়নকক্ষে ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো একটি ছবি লাগাবেন, যাতে ঘুম ভাঙলে আপনার দৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণের উপরে পড়ে।